এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা অন্যতম বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর এক মাকবুল বান্দা। চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না, আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদা মারা গেছে 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। 85 সালে আমার আব্বা মারা গেছে। তা আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন। আমার আব্বা আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন। তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে পীর সাহেব বানাইবো। তা আব্বা যে ইন্তেকাল করছে এখন পীর সাহেব বানাইবো কারে? আমি তখন ঢাকা লেখাপড়া করি, তখন খবর দিছে আইলাম বাইতে গিয়ে দুইনের মানুষ দাদা সকলে বইয়া কয়, ও আমার তো আশা ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, ওই আব্বার কথা কয় আর কি, যে দরবারের দায়িত্ব পালন করবো, তেদো গেল আমারে ফাঁকি দিয়া এখন এই দরবার কে চালাইবো। আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে পীর সাহেব হইব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ডরাইছি, আমি কাঁদছি, আমি কইছি আমার বয়স কম, আমার যে বড় ভাই আছে 3 জন চাচা আছে, তারারে হালাই আমি পীর সাহেব কেড়ে। দাদা আঞ্জা দিয়া ধরে আমার কইছে, কয়েছে যে পারবো আমি তারই দিছি। আমি কইছি আলহামদুলিল্লাহ। এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো, আমি সারা দেশ পীর সাহেব দেখে আমি অতিষ্ঠ। আপনারাও আমি কইলে বনব দেখবেন বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব দেখবেন বইয়া বইয়া খায়, ঠিক নেই? কোনো কাম টান না। আচ্ছা ও পীর সাহেব খালি ধনীমাই সইব না গরিবও পীর সাহেব হইতে পারবো? পারবো নি? তো গরিবে যদি পীর সাহেব হয় তো সিএনজি চালাইলে পীর সাহেব কি ছুটতে যাবো গা? তো অটো চালাইলে পীর সাহেব ছুটতে যাবো গা? কিন্তু বাংলাদেশের কোনো পীর সাহেব সিএনজি চালায়, অটো চালায় অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম। আমি দেখলাম পীর সাহেব খালি বইয়া বইয়া খাওয়ান, ভগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, তে বইয়া বইয়া খাইব। খাইতে 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 শরীরে এইরকম হইব মনে হয় 5-6 জন আসলে একজন, ঠিক কিনা কও? অধিকাংশ বাংলাদেশ হইলে এই কারবার মনে করতেছে এটা এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করণ লাগে না। আমি এখানে ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে। কিন্তু পিরালি এই জন্য আসে নাই, পিরালি এসেছে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার যে পীর সাহেব বানাইবেন আমার কথা আছে। কয় কি কথা? আমি তো এই পীর সাহেব বইতাম চাই না, যে পীর সাহেব বইয়া বইয়া খায়। কয় তোমার আমি এই পীর সাহেব বানাইতামও চাই না। মার হাবা কোনটা কেন? তা কয় তুমি কি পীর সাহেব বইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার্কা আছে। ওই বাচ্চাদেরকে থামাই যান। তো এই কথা কইছি পরে আমি কিছু জমিন লাগবে। দাদায় কয় আমার তো বেশি জমিন টমিন নাই। তারপরে দাদায় আমার 9 শতক জমিন। কয় শতক? কথা কন না কেন? 9 শতক, মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিচ্ছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার ইন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে যারা গেছেন নাগাইশ, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখাইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা তারা ডুহনের আগে ওই দূরের যারা হুঁসে আমি জমা পড়াই গাড়ি ঘোড়া লইয়া, তার আগে আগে মসজিদ দখল দিয়া লয়। আমরা গিয়া জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাইলাম না, ইমাম দীক্ষা ভিতরে জায়গা পাই আর কি। ম্যাগে থেকে বিজ্জা বুজ্জা মেশা বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে। তারা মসজিদের ডিজাইন করছে, কইরা আমার কাছে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তার এরা কহিদুর যে মসজিদের কথা কইছিলাম, এই মসজিদ আইকে আনছি। ওই যদি বড় বড় দেখা যায়, কহিদুর বড়ই। আমি তো এত বড় মসজিদ কিরকম বড়? কিরকম বড় বুঝলেন না? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডারটার সমান হইতে পারে। কেউ স্যার এরকম হইব?
উনি কয় হয় এরকম ধরতে বেশি দিতে কি এরকম না আরো বড় রে ৬,০০০ লোক এক লোকে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নেই বিলি হুজুর একটা বড় হতো আছে হ্যাঁ বড় থাকতে পারে কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম আমি মসজিদের নিচতলায় হাসপাতাল পুরা মসজিদটা ১৭,০০০+ স্কোয়ার ফিট নিচতলায় সবটা লইয়া হাসপাতাল ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাবো গা দোতলায় ৩ তলায় নামাজ আমি চিন্তা করছি যারা অসুস্থ শারীরিকভাবে অসুস্থ তারা নিচতলায় চিকিৎসা করব মানসিকভাবে যারা অসুস্থ 2 রাকাত নামাজ পড়া মনটার চিকিৎসা করে ভাগ্য হইতে থাকবে মারহাবা বলো না কেন আমি অনেক প্ল্যান পরিকল্পনা কইরা এই মসজিদের কাম চিন্তা করলাম ধরাম যখন শুনছি যেটা এত বড় আমি যে গেলাম এটা করতে কত রে লাগবো কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা কয় কোটি আপনার তো আমার ঘরের মানুষ আমি ডরাইছি সাংঘাতিক ডরাইছি শীতকাল্লা মাদানবেলা শরীরটা গাম দিয়া লাইছি আমাকে বেড়া তোরা মসজিদ ডাকতে কইছি দিকে তোরা এই কারবার কইরা বইস 15 কোটি টাকা আমি পাই আমকু হুজুর নিয়ত করে নেন মালাম এসব কাম আটকায় না আমি আটকায় না হুসটা হয় না আর কি আমি একটা নিয়ত করলাম যা দরবারও হাজার হাজার লোক এই দরকার আছে নিয়ত করে না আপনার জাল্লা আমি মুস্তাক ফৈজি গরিব মানুষ আমার এই ক্ষমতা নাই 15 কোটি টাকা দিয়ে মসজিদ করার তবে আমার এক দূর ক্ষমতা আছে যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক মুডে এই গত রমজানের আগের রমজানও এই যে কয়েকদিন আগে রোজা গেল এর আগের রোজার 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি আমি 1 বছরের আমার কামাই 25 লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 2,55,00,000 টাকা মারহাবা কইতেন না তো মসজিদ বোধহয় প্রায় শেষ নাকি না ফ্লোরটা হইছে ফ্লোর হইয়া নিচতলা কলাম দিয়ে উঠছে ওখানে সেন্টারিং এর কাজ চলতে আছে কয়েকদিনের পরে ছাদের ডালাই হইব 1 তলার ছাদ এইটা ডালাই করতে বিলে লাগবে 1.5 কোটি টাকা কয় কোটি আমি মালয়েশিয়া গেছিলাম আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে 12টা প্রোগ্রাম করেছি আমার দেশের গর্ব আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমি সেখানে প্রোগ্রাম করেছি এবং আমি আরো এক্সট্রা 11টা প্রোগ্রাম করছি ওনার লগে করছি একটা বাহি করছি 11টা এরপরে ওইখান থেকে গেছি ওমান ওখান থেকে গেছি আপনার সৌদি আরব সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে গেছি হুজুর মসজিদের খবর গীতা সব মিলাইয়া জিলাইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে সহ্য করতেন পারতেন না এর লেগে কইতাম না প্রায় 40 লক্ষ টাকা তারা আমার হাতে দিছে প্রায় হ্যাঁ মারহাবা কয় না এই ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই দেব আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি আপনারা নিজের মানুষ না করলে কার কাছে পায়া আমি এখন ঘুমাইতাম পারি না আমি ঘুমাইলে স্বপ্নে দেখি মসজিদ আবার পানি টানি খাইয়ে হতি আবার দেখি মসজিদ আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়ারা লাগিয়া গেছে বেশি এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যাই গিয়ে মসজিদের কাছে গাড়িতে নাইমা লাই আমার খাদেম আমার ড্রাইভার গাড়ি লইয়া যাই গিয়া মাদ্রাসার গেটও আমি মসজিদের কাছে নাইমা এই ভিড়টার উপরে আডি অনেক সময় চোখের পানি পড়ে যে আল্লাহ আমি যে এত বড় মসজিদরা ধরলাম আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনে আমার কথা শুনে আমার ফুতের দ্বারা তো বেশি চিনে না আমি যদি মইরা যাই এই মসজিদটা কেমনে হবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত দেই 2টা 2:30 বাজে রাতের কেউ যাক না নাই আমি একা একা আল্লাহর লগে কথা কই আল্লাহ তুমি একটা কাম করো আমার অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি আমিন কইতেন না মইরা যাই আপত্তি নাই আল্লাহ এই কত মানুষও চিনে না জানে না কোনোদিন আমারে দেখছে না এই মানুষ আমার কাছে নগদে বিকাশে রকেটে অ্যাকাউন্টে গেছি পরে হ্যাঁ আমারে কত মানুষের টেহা আমি হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে আমার এই মসজিদরা আমার স্বপ্ন আল্লাহ নবী কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আপনারা আমার মানুষ আমি একা একা এই মসজিদ বানানো সম্ভব না এটা কুমিল্লার একটা সম্পদ হবে আমি একদিন থাকবো না আপনাদের সবার দাওয়াত গিয়া কুদুর দেখাইয়েন চেয়ারম্যান সাহেবরেও দাওয়াত দিলাম একসময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া চাইয়েন স্যারেও যাইয়েন দেখাইয়েন সব আমার দাওয়াত দিতে গেছেন কেনা
কথা বলো, তারা কো মিজান কো, এই যে তারা দেখতে আইসে, বসেন, ওই তো মাশাআল্লাহ বুঝছি, তারা দেখতে আইসে আবার মসজিদ, এটা বিশাল একটা মসজিদ, ৬,০০০ লোক একসাথে নামাজ পড়বো। ও কার কপালও আছে কেনা? আপনারা এখনো যারা আছেন যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, দেশ বিদেশের মানুষ যদি দিতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষই, আমরাও আপনার মসজিদের লোকের শরিক থাকতাম। চাই আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাকে আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই, দৃষ্টিনন্দন এই মসজিদ গোটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতিদিন শত শত লোক দেখার জন্য চলে আসে মসজিদ। আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আছেন নিজে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, আমিও তো ইচ্ছা করলে ১০,০০০ টাকা দিতাম পারি, ২০,০০০ টাকা দিতাম পারি। ১৫ কোটি টাকার মসজিদ, এটা তো যেমন তেমন মসজিদ না। কেউ পারবেন নি এরকম যে হুজুর ইনশাআল্লাহ আমি ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, অথবা ৫,০০০ টাকা, অথবা ১,০০০ টাকা ইনশাআল্লাহ আমি দিয়া আপনার মসজিদরা শরিক থাকতাম। চাই আল্লাহ যেন আপনাদের এই দানের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি, তিন ছাত্রদেরকে নিয়ে আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। পারবেন একজন আছেন যে মাশাআল্লাহ বলেন ১,০০০ কি নাম? শাহ আলম, ও খান সাহেব, শাহ আলম খান সাহেব দেন, দিয়ে দেন। শাহ আলম খান সাহেব উনি ইনশাল্লাহ উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না, এটা কোনো কালেকশন না, এটা হলো মসজিদ আমরা করাম, মনে ধরলে দিবেন, না হইলে না, এটা কোনো জুরাজুরি নাই। আমি কোনো এখানে মসজিদের কালেকশন করতাম আইসি না, আমি এসি ওয়াজ করতাম, প্রসঙ্গ কর্মে কথা উঠছে কথাটা কইলাম। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। যে মাশাআল্লাহ শাহ আলম খান সাহেব উনি নগদ ১,০০০ টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ আছেন? মাশাআল্লাহ আমার ভাই, কি নাম না? জামাল খান। জামাল ভাই না ফাঁসে একটা নামাজ ফেরে ফেছেন, জানামাজ ফেছে? হ্যাঁ আপনি নি? মাশাআল্লাহ জামাল আরেক খান, মাশাআল্লাহ জামাল খান সাহেব উনিও দিচ্ছেন ১,০০০ টাকা। মারহাবা বলবেন না? আর আছেন কেউ? এখন দোয়া হয়ে যাবে, তওবা করব। খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাতে ঘর বানাইবো, এটা যেমন তেমন কথা মনে করেন না, যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ কপাল খুলে দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আর নাই কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব, প্রফেসর সাহেব, উনিও ইনশাআল্লাহ ১,০০০ টাকা দেবেন। ৫,০০০ না অসুবিধা নাই, কইলেই কি মানুষ উৎসাহিত হইব। উনি দিব ৫,০০০ টাকা। আর স্যারে আরে টেহায় কামতে আছে রে, ও গামছে, আমি মনে করছি টেহায় কামতে আছে, কথা দেখলে মনে করছে এটা কি কই রিতা এক হুজুরে যে মসজিদ আছে আপনার সব টেহা তুলতে আছে তো। আচ্ছা, যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আলাই, এক বেড়ায় ওই হুজুরে যে মসজিদে টেহা তুলতে আছে, এক বেড়ায় দেখতে আছে হুজুরে যেমনে টেহা তুলে, এমন আছে ফকেটতে টেহাটা ফাল দিয়ে ফুটে যেতে পারে। এই ডরে এবার একটা ৫ টিকা কাঁচা পয়সা আসিল ফকেটও, এটারে মুট করে দুইটা লইয়া বইয়া রয়েছে যেন ফকেটতে ফুটা না যায়। কতক্ষণ পরে খুললা খুললা চায় আসেনি, কতক্ষণ পরে এই কাঁচা টেহা যে দইটা রাখছে, কতক্ষণ পরে দেখে যে হাতের তালফাটা গাম দিয়ে উঠছে, আহা কইয়া না। কতক্ষণ পরে দেখে যে এই টেহার জায়গাটা গাম দিয়ে উঠছে, এবার টেহার ফেল চাইয়া কয় কানতা পারবা, মসজিদও দিতাম না, কানলেও লাভ হইতো না। আমরা এবার টেহা কান্দা দিছে, এবার কয় কানতা পারো মসজিদ দিয়া না মেম্বার সাহেব মারহাবা কইতেন না? মাশাআল্লাহ। আরেক ভাই ৫০০ এখানে কি আছে? আমির খান, মাশাআল্লাহ। ওকে আমি দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব উঠতেন, আমি বলবো এখনো দুইজনে ২,০০০, আরেকবার ১,০০০, আরেকজনে ৫০০, মোট ৩.৫। মারহাবা কয় না তো? হেডমাস্টার সারে দিছে, কো সারে কো? ও মাশাআল্লাহ, আমাদের হেড স্যার উনি দিছে। মারহাবা কোনটা কেন? আমরা আর চেয়ারম্যান সাহেব শরীর থাকবো। হ্যাঁ আব্দুল কাদের ৫০০ দিছে। চেয়ারম্যান সাহেব আমার কাছের মানুষ, যৌবন দীপ্ত প্রাণ। আমি সব জায়গায় গেলে আমি বলি চেয়ারম্যান না ওনের আগে এবারে যদি বুঝাইয়া চেয়ারম্যান হইতে পারে, ফাঁস করণের পরে ৫ বছর খেদমত করণের পরে এবারে চেয়ারম্যান হইতে পারে নাকি, এই দুঃখটা আমার আর গেল না। আল্লাহ যেন আমার চেয়ারম্যানকে মডেল চেয়ারম্যান হিসাবে, আদর্শ চেয়ারম্যান হিসাবে কবুল করে। সবাই কোন আমিন। জি আপনারা যারা ৫০০ ১,০০০ দিচ্ছেন, স্যারে আপনার প্রফেসর স্যারে
মাশাল্লাহ উনি 5,000 টাকা কইতাম না করছে কইয়া লাইছে। উনি 5,000 টাকা নগদ দিয়া মারহাবা করে কেন? আপনারা যারা পারেন আমার অনুরোধ, একটা লুকো খালি হাতে যায় 10টা টাকা হইলেও দিয়া তো কইতেন পারবেন আমি 10টা টাকা দিছিলাম রে, কিয়ামতের ময়দানে কইতেন পারবেন আল্লাহ একবার আর কোটি কোটি টাকা আসিল দিছে না, আর আমি রিক্সাওয়ালা কুলি মজুর আমি 10 টাকা দিয়া দেউন্য হইছিলাম। আল্লাহ দেউন্যার না দেউন্যার মর্যাদা একরকম হবে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার ছেলেরা যাও একটু ভেতরে যাও, 100 200 10 20 50 একজন লোক দয়া করে খালি যাই না। আপনার কাছে দেয়া নাই? একজন লোক খালি দিয়ে আমরা 2টা টাকা দিয়ে 2টিয়া আমি কোনো 100 টাকা তুমি লালগঞ্জে তোমার কাছে দেয়া নাই আসেনি তো 2টিয়া দিবা না। মাশাআল্লাহ আবুল কাসেম খান উনি নগদ দিছে 500। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লোক উঠবে না। এই যে ভাই উঠেন না দোয়াটা করে দেন। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে। আপনারা যারা দিতে চান আমার ছেলেরা আসতেছে তাদেরকে দেন, তাদের কাছে দেন। আমার খাদেম আছে, আমার দরবারের মুআল্লিম আছে, তাদের কাছে দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন তারাও যদি কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে আজকে কথা বলবেন, দোয়া নেবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, কি নাম না, মোহাম্মদ জাহিদুল হক, আমার কলিজার টুকরা যুবক। ইনশাআল্লাহ উনি 1 মিনিট কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ দেন মাইকটা দেন, উনি ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব। দয়া করে একজন লোক উঠেন না, পরিবেশটা নষ্ট করবেন না, দয়া করে একটু বসেন। দেন দেন মাইক দেন। জি মাশাআল্লাহ হয়েছে, উঠেন না, শরমের কথা, আমরা দোয়াটা করে যাব। বসেন, দেন বলেন, অসুবিধা নাই। ওকে জি এদিকে দেন, আমার কাছে দেন। আহা এই বাচ্চারা সম্মানিত জনতা, আপনাদের সামনে সংক্ষিপ্ত দোয়া নিচ্ছেন জাপান ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান।